আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাউলের আটার রুটি। নতুন রাঁধুনি বা যারা চাউলের আটার রুটি তৈরি করতে পারেন না, তারাও কিন্তু খুব সহজে চাউলের আটার রুটি তৈরি করে নিতে পারবেন। তার সঙ্গে থাকবে গরুর কলিজা ভুনা আর সুজির হালুয়া। চাউলের আটার রুটি তৈরি করার জন্য কতটুক পানির সঙ্গে কতটুক চাউলের আটা লাগবে সেই মাপটা আমি বলে দিব। প্রথমে আমি চুলায় একটা পাইপিনে ৩ কাপ পানি দিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর ১ টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা দিলে যখন ডোটা তৈরি করবেন চাউলের আটার, তখন কিন্তু ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও খুব নরম সফট থাকবে আর রুটি বেলতেও সুবিধা হবে। পানিটা ফুটে ওঠার পরে ৩ কাপ পানির সঙ্গে আমি ৩ কাপই চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করে নিব। চালের গুঁড়াটা বেশি দিলে দেখা গেছে ডোটা শক্ত হয়ে যাবে, আবার অল্প দিলে দেখা গেছে নরম হয়ে যাবে। এক্ষেত্রে রুটি বেলতে সমস্যা হবে। তো খুব সুন্দর মতো আমি ডোটা তৈরি করে নিয়েছি। হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু দলা হয়ে যাচ্ছে। তার মানে ডোটা তৈরি হয়ে গেছে। এবার একটা পিঁড়ির মধ্যে নিয়ে নিব। এবার খুব ভালোভাবে ডোটাকে মথে নিব। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দিব। আর ফ্রিজের মধ্যে কিছুটা চাউলের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো রুটির ডো হাতের মধ্যে নিয়ে আবার একটু ভালোভাবে এভাবে ডোলে মথে নিব। এরপরে উপর দিয়ে কিছুটা চাউলের গুঁড়া ছড়িয়ে দিয়ে বেলুন দিয়ে রুটিটাকে বেলে নিব। চাউলের আটার রুটি ডোটা যতই সুন্দর হোক না কেন, কিন্তু চাউলের আটার রুটির এই সাইডগুলো কিন্তু ফেটেই যাবে। আটার রুটি বা ময়দার রুটিগুলো কিন্তু এমন ফেটে যায় না, চাউলের আটার রুটিগুলো ফেটে যায়। তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এবার ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে রুটিগুলো দিয়ে ভেজে নিব। চালের আটার রুটিগুলো কিন্তু অত একটা ফুলবে না। কিছু দেখা গেছে ফুলবে, আবার কিছু ফুলবে না। কারণ সবগুলো রুটি তো আর এক মাপে তৈরি করা সম্ভব নয়। কিছু একটু মোটা হয়, কিছু একটু পাতলা হয়। তো এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। রুটিগুলো কিন্তু খুব নরম সফট হয়েছে। এবার আমি পরিবেশন করে নিব। তার জন্য গরুর কলিজা ভুনা আর সুজির হালুয়া নিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি রুটিটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, রুটিগুলো খুব সুন্দর ফুলেছে আর অনেকটাই নরম সফট হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।